রাত 7:30টার দিকে, গতকাল রাত 7:30টার দিকে কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে 40 বছরের এক পুরুষ ও 30 বছরের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পুরুষের পরনে ছিলেন যে কালো প্যান্ট ও চেক ফুল শার্ট রয়েছে, নারীর পরনে রয়েছে ছাই রঙের গেঞ্জি ও লাল রঙের সেলোয়ার। তাদের শরীরের আঘাত ও সামান্য চিহ্ন রয়েছে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা এই ঘাটের মধ্যেই মূলত এই মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়। আর এই স্যার সলিমুল্লাহ যে ময়না তদন্ত যে রয়েছে এইখানে আমরা খোঁজ নিয়ে দেখি, ময়না তদন্তের মধ্যে রয়েছে তথ্য জানানোর চেষ্টা করছে আসলে তারা কারা, আসলে ঘটনা কি। পুলিশ ওসিও, কোতালি থানার ওসিও এইটি খোঁজ নিচ্ছেন, আমরা যে বিষয়টি জানতে পেরেছি। আর একটি আমরা দেখতে পাচ্ছি ঘাট জুড়েই খালি, এই ঘাটটি দুপুরের দিকে কত আমরা মানুষ ভিড় দেখতে পাই, কিন্তু এই যে কালকের ঘটনার পর থেকেই আমরা এই দেখতে পাচ্ছি যে ঘাটে এক প্রকার খালি রয়েছে। আমরা আবার একটু মাঝির কাছে, এইভাবে তো ঘাটে মানুষ থাকে, এই কালকের ঘটনার কারণে কি মানুষ নাই, একটু আতঙ্কে রয়েছে কিনা একটু বলেন। এই ঘটনা হওয়ার পর থেকে মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে, এই জন্য মানুষ চলাফেরা খুব কম এই গেট দিয়া, মিঠু গেট দিয়া। আচ্ছা, আপনার গতকালকে দেখেছেন তো? আমরা দূর থেকে দেখছি, মানে আমরা এদিকে আইনি, ঠিক আছে, আমরা উপর থেকে আমরা দেখছি লাশ ঘন্টা উড়াইতে হবে। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি এখন? ভয় তো অবশ্যই পাবো, আমরা লাশ উড়াইলে আমরা তো ডরে অনেক সময় আমরা উপর যাই নদী দিয়ে। কেন ভয় পান? কে আপনাদের উপর কি কোনো এরকম ঘটতে পারে? অবিশ্বাসের তো আর কিছু নাই, মানুষ তো অনিশ্বাসের কোনো বিষয় নেই, যে কোনো মুহূর্তে মানুষ আতঙ্ক থাকতে পারে। একটু বলেন না। হ্যাঁ জি জি, বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন। একজনে মারে, আরেকজনে মারবো, একজনে মাইরে শুধু পেলে আরেকজনের ধরবো। এবার এবার তো ক্ষতি ঘটে দেশের জন্য, এই যে মহিলা আর ছেলেরা মারে, মাইরে বাসা দিয়ে গাঙ্গ লাশ আইছে, এইটা তো নদীর জন্য এই লাশ ধরে আনছে। মনে করে এরকম দিবানিসির মানুষ একজন নিজের মারতে আছে, এই মারলে এই দেশের কোনো শাসন নাই, কিছু নাই, আসন নাই, বিচার নাই, এই পুরা ইয়ের ভিতরে আছে দেশটা। আসলে কি আপনারা আতঙ্ক রয়েছে? আতঙ্ক রয়েছে। এবারে এই যে আমরা গরিব মানুষ, এই যে নাকা সব মরতে আছে, এই যে গেটটা বন্ধ করে আছে, হাজার হাজার মানুষ রুগী, ডেলিভারি রুগী, এই কাটাছিরা হারাছিরা মারামারি রুগী লয়ে আসছে না, এই না খায় রুগী এসে মরতেছে, সারাদিনে না খায় খায় পায় হয়, মানে চলতে হয় আমাকে। এই সংসার কিতাব আছে মনটা 500 টাকা করতে লাগে, কিন্তু আমরা খায় পায় হয় মানে। দর্শক, আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে স্যার সলিমুল্লাহ যে গেটটি রয়েছে, যে পিছনের গেটটি, এটি মূলত বন্ধ করে দিয়েছে, কারণ গতকালকের ঘটনার কারণ পরের থেকেই আমরা যে বিষয়টি তারা মাঝিরা বলেছে যে এই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য মাঝিদেরও ঘাটের মধ্যে কোনো লোকজনও আসছে না, এবং অনেকও এই ঘাটে গতকালকের ঘটনার পর থেকে এই ঘাট জুড়েই একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং এখানে এই দুপুর হলেই নাকি এখানে মানুষ চলে আসে ঘাটে। মাঝিরা এই যে ওপার পারাপারের লোক থাকে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনার পর থেকেই মাঝিরা আপাতত কোনো লোক পাচ্ছে না, এবং তারা নিজেরও ভয় এবং আতঙ্কে রয়েছে।